অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড রাগ হয়ে রইছে, 1 মাস হইছে, তার রাগ ভাঙাবেন না? 4 বছরের সম্পর্ক 3.5 বছর তো রাগই ভাঙাইলাম, আর দরকার নাই। এত বছরের সম্পর্ক নষ্ট করে ফেলাবেন? যান, রাগ ভাঙান। রাগ ভাঙাইতে যে সময় লাগবে ওই সময়ের ভিতর আরেকটা নতুন পটাবো। এই জানো, তোমার ভাই আবুলরে মেয়ে পক্ষ দেখতে আইসা মাস পথে আইসা ফেরত গেছে। জানি, যাওয়ার সময় তাদের সাথে দেখাও হয়েছে, কথাও হয়েছে। বলো কি, তাই নাকি? তা ফেরত গেছে কেন, কিছু বলছে? বললো যে ছেলের বাড়ির রাস্তা খারাপ সে ছেলে ভালো হয় কি করে, সে ছেলেও খারাপ। এই মায়া, কি হয়েছে? কাঁদতেছো কেন? সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নাই, সর্বনাশ হয়ে গেছে, ঘরে চোর আসছিল। সর্বনাশ হইছে? আলমারির টাকা পয়সা সোনা দানা সব ঠিক আছে তো? সোনা দানা টাকা পয়সা সব ঠিক আছে, গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে। এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2,000 টাকা এদিকে খরচ হয়েছে, 2,000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1,000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। কি ব্যাপার ভাবি, আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? অরুণ ভাই, আপনার ভাই 2 মাসের জন্য বিদেশে যাচ্ছে, বাসা পুরোই ফাঁকা থাকবে। বলেন কি ভাবি, বাসা ফাঁকা রাখবেন কেন? ভাড়াটা উঠাই দেন, 2 মাসে 20,000 টাকা ইনকাম তো হবে। আমি তো ভাবছিলাম আপনার সাইলেন্সারে জং ধরছে, এখন তো দেখি আপনার পুরো ইঞ্জিনই নষ্ট। এই শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা শুনবা সেটা বলো। বলো কি, তাই নাকি? তুমি এক কাজ করো, আগে গুড নিউজটাই শোনাও। গুড নিউজ হলো আজকে তোমার জন্য তোমার ফেভারিট পায়েস রান্না করছি। ওরে আমার লক্ষ্মী শোনাবো। আর ব্যাড নিউজটা কি? আর বইলো না, পায়েস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। শুভ বিবাহ বার্ষিকী জান, আজকে কি লেখালেখি করতেছো? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান, তোমার ভালো কাজগুলো লিখে রাখতেছি যাতে ভুলে না যাই। ওরে আমার লক্ষ্মী সোনা, মাঝে মাঝে আমার খারাপ কাজগুলো লিখে রাখো। 25 বছর ধরে ওটা লিখতে লিখতেই তো হাত ব্যথা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে। এই সুমা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? বিয়ার 25 বছর পার করে ফেলাইছে, আজ পর্যন্ত আমার ম্যারেজ ডেতে কিছু দেছো? তার মানে ম্যারেজ ডেতেও কিছু দিতে হবে? বলো কি লাগবে তোমার? বাড়ির পাশে কত জুয়েলারির দোকান, ওই এর ভিতরে নিয়ে গেলেও তো পারো। বাড়ির পাশে তো গোরস্থানও আছে, ওখানে গেলেও তো পারো। আজ ফাগুনি পূর্ণিমা রাতে আর একটা বিয়ে করতে চাই। শোনো, এখন কিন্তু তেমন শীত নাই, সন্ধ্যার আগে আগে বাসায় চলে আইসো। সরি জান, আজকে আসতে একটু দেরি হবে, তোমার জন্য একটা সতীন নিয়ে আসবো তো তাই। হাইকোর্টের রায় পাওয়ার পর থেকে বেশি বেড়ে গেছো, ঘুম থেকে উঠে যখন টুনটুনি খুঁজে পাবা না তখন বুঝবা। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? আরে অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে?